আমার নাম মানিক। আমি কিছুতেই ভয় পাই না। আমাদের গ্রামের সাহসী ছেলেদের ভেতরে আমি অন্যতম। একদিন আমার বন্ধুরা আমায় বলে, মানিক, তোর তো খুব সাহস। গ্রামের সকলেই বলে আজ আমাদেরকেও প্রমাণ দে যে তুই সাহসী পুরুষ। আমি তাদের বলি, কি প্রমাণ চাস তোরা বল? মানিক, তুই যদি আসলেই সাহসী হয়ে থাকিস তো এক কাজ কর। আমাদের গ্রামে যে আলতাফ চাচার সরিষা ক্ষেতটা আছে না, ওই যে নদীর তীরে সেই ভয়ঙ্কর সরিষা ক্ষেতটা, গ্রামবাসীরা সকলে যে বলে ওই সরিষা ক্ষেতে প্রতি রাতে পরীদের আনাগোনা চলে। তুই পারলে সেই সরিষা ক্ষেতে একটি রাত কাটিয়ে দেখা পারলে, যদি তুই পারিস তো আমরাও মেনে নিব যে তুই সাহসী পুরুষ। ও, এই ব্যাপার, ঠিক আছে। যদি আমি সেই ক্ষেতের মাঝখানে এক রাত বসে থাকতে পারি তাহলে তোরা কিন্তু মেনে নিবি যে আমি খুব সাহসী একজন পুরুষ। হ্যাঁ হ্যাঁ, মেনে নেব। কেন মেনে নেব না? তুই আগে কাটিয়ে তো দেখা। ঠিক আছে, আজ রাতেই আমি যাব সেই সরিষা খেতে, আর সারা রাত বসে থাকব। সকালবেলা এসে তোরা ঘুম ভাঙাবি। এখন তো বিকেল হয়ে গেল, আমি যাচ্ছি, তোরা থাক। ওই মানিক, যাবি তো যাওয়ার আগে শুনে রাখ, যদি তোর কিছু হয় তাহলে কিন্তু আমাদের কোনো দায় নেই। কিচ্ছু হবে না আমার, তোরা চিন্তা করিস না। তোরা শুধু সকালবেলা চলে আসিস, আর আমার বাবা মাকে গিয়ে বলিস আমি পাশের গ্রামে গান শুনতে গিয়েছি, আজ রাতে বাড়িতে ফিরতে পারবো না, এতটুকু বলে দিস। এটা বলে আমি হাঁটা দিলাম আমাদের গ্রামের নদীর পাড় ধরে আলতাফ চাচার সরিষা ক্ষেতের দিকে। ক্ষেতটা আমি চিনি, অনেক বড় একটি সরিষা ক্ষেত, দেখতে অপরূপ সুন্দর। সে জায়গাটি দিনের বেলায় সকলেই সে সরিষা ক্ষেতের আশপাশ দিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু সন্ধ্যা নামার আগে সেখানে আর কেউ থাকে না। গ্রামবাসীরা বলে সেই সরিষা ক্ষেতে নাকি অনেকগুলো পরী রাতের বেলায় আকাশ থেকে নামে। এই ভয়ে সেখানে সন্ধ্যার পর আর কেউ যায় না। পরী জিন আছে কিনা সেটা আমি জানি না, তবে আমি এগুলো দেখলে ভয় পাবো না, এটা আমার বিশ্বাস। আমাকে কোনো জিন পরী ভয় দেখাতে পারবে না। নিজের ওপর বিশ্বাস আর বন্ধুদের সাথে জেদ করে আমি সেখানেই যাচ্ছি। কথা বলতে বলতে আমি সেই নদীর পাড়ে সরিষা ক্ষেতের কাছে চলে আসি। আশেপাশে এখন কোনো মানুষের অস্তিত্ব নেই। আমি সিদ্ধান্ত নেই, সন্ধ্যা তো নেমে গেল, আর কিছুক্ষণ নদীর পাড়ে বসে থাকি। অন্ধকার নামলে সেই সরিষা ক্ষেতের ভেতরে চলে যাব। আমার হাতে ছিল একটি টর্চ লাইট আর এক প্যাকেট সিগারেট। আমি নদীর পাড়ে বসেছিলাম, কিন্তু কিছুক্ষণের ভেতরেই চারপাশে অন্ধকার নেমে আসে। আমি আস্তে আস্তে সে সরিষার ক্ষেতের ভেতরে চলে যাই। সরিষা ক্ষেতের ভেতর আছে, আমি দেখতে পাই সরিষা ক্ষেতের মাঝ বরাবর একটা খুব সুন্দর কুঁড়ে ঘর। আমি ভাবি হয়তো আলতাফ চাচা দিনের বেলায় যখন সরিষা খেতে কাজ করে রোদের তাপ থেকে বাঁচার জন্য সে ঘরটি তৈরি করেছে। হয়তো দিনের বেলায় এসে সেখানে বসে দুপুরের খাবার দাবার খাই। আমি আস্তে আস্তে সে কুঁড়ে ঘরের দিকে এগিয়ে যাই। আমি দেখতে পাই ঘরটার বাইরে একটি হারিকেন চলছে। হারিকেনের আলো দেখে আমি তো অনেক খুশি হয়ে যাই। হয়তোবা আলতাফ চাচা আজকে নিজেও তার খেতে রাত যাপন করবে। আমি আস্তে আস্তে সেই ঘরের কাছে গিয়ে ডাকি, আপনি কি এখানে আছেন? আমি মানিক, আলতাফ চাচা ঘরে আছে নাকি? কিন্তু আমি কারো কোনো সাড়া পাই না। আমি আস্তে আস্তে সে ঘরের ভেতরে যাই। আমি ঘরের ভেতরে প্রবেশ করার সাথে সাথে দেখতে পাই ঘরের ভেতরের একটি চৌকি, আর চৌকির পাশে একটি হারিকেন। হারিকেনের আলোতে আমি দেখতে পাই সে বিছানার ওপরে একটি মেয়ে শুয়ে আছে। মেয়েটি খুব সুন্দর করে সেজে আছে। লাল টকটকে শাড়ি, দেখে মনে হচ্ছে কোনো নতুন বউ। মেয়েটি দেখতে খুবই সুন্দর। মেয়েটি যখন বুঝতে পারে আমি ঘরের ভেতর প্রবেশ করেছি তখন সে আস্তে আস্তে শোয়া থেকে উঠে বসে আর আমাকে বলে, এত দেরি হলো তোমার আসতে? আসো, আমি তো তোমার জন্য অপেক্ষা করছি। এটা বলে সে তার বুকের ওড়নাটা সরিয়ে ফেলে। মেয়েটি দেখতে এত সুন্দর ছিল যে আমি তার বসে চলে আসি। আমার কি হয়েছে আমি জানি না। আমি নিজে থেকে এসে মেয়েটির দিকে এগিয়ে যাই। মেয়েটির কাছে যেতে মেয়েটি আমাকে ধরে এসে চৌকির উপরে বসিয়ে দেয় আর আমার পুরো শরীরে হাত বোলাতে শুরু করে। একটা পর্যায়ে সে মেয়েটি আমাকে সে চৌকির উপর শুয়ে দেয়। এরপর সে মেয়েটি আমার বুকের ওপর উঠে বসে। আমি কিছুই বুঝতে পারছিলাম না কি হচ্ছে। আমি শুধু অবাক হয়ে এগুলো দেখছিলাম। আমি কিছু বলতে চেয়েও যেন বলতে পারছি না। এরপর আমার সাথে কি হলো আমার আর কিচ্ছু মনে নেই। মাঝরাতে আমার যখন ঘুম ভাঙে আমি দেখি আমার পুরো শরীরে কোনো জামা কাপড় নেই। আমি পুরো উলঙ্গ। আমার পুরো শরীর ঘেমে গেছে। মনে হচ্ছে আমি অনেক পরিশ্রম করেছি। আমি খুবই ক্লান্ত। তখনই আমার নজর পড়ে আমার পাশে শুয়ে আছে সেই মেয়েটি। তার শরীরেও কোনো পোশাক নেই। আমার বুঝতে আর বাকি রইল না কি হয়েছে আমার সাথে। আমি যে এই মেয়েটির সাথে সহবাস করেছি এটা আমি বুঝতে পারি, কিন্তু কে এই মেয়ে আর আমার কিছু মনে পড়ছে না কেন? কেন আমি বুঝতে পারি এখানে থাকাটা বোধহয় আমার জন্য ঠিক হবে না। আমি সাথে সাথে সে খাট থেকে উঠে ঘরের বাইরে আসতে যাব, তখনই সে মেয়েটির ঘুম ভেঙে যায় আর সে আমাকে বলে, মানিক, কোথায় যাচ্ছ? আমি আমার বাসায় যাচ্ছি। আপনি যা করলেন আমার সাথে এটা কিন্তু ঠিক না। মেয়েটি তখন আমায় বলে, কি ঠিক না? আমি তোমার সাথে করেছি নাকি তুমি আমার সাথে করলে? যাক, সব কথা বাদ দাও। আমি কিন্তু খুব মজা পেয়েছি। এখন থেকে তুমি চাও বা না চাও প্রতি রাতে আমাদের মাঝে এগুলো হবে।
এটা বলে সে মেয়েটি বিছানা থেকে নেমে দাঁড়ায় আর হাসতে শুরু করে। পুরো ঘর আস্তে আস্তে অন্ধকারে ঘিরে যায়। আমি সেই মেয়েটিকে দেখতে পারছিলাম না। আমি সেই ঘরের বাইরে চলে আসি। আমি আস্তে আস্তে আমার বাড়ির দিকে আসছিলাম, কিন্তু কি মনে করে আমি আবারও পেছনে ঘুরে তাকাই। আমি পেছনে ঘুরে তাকিয়ে দেখি সেখানে কোনো ঘর এখন আর নেই, পুরোটাই সরিষা ক্ষেত। কিন্তু এটা কি করে সম্ভব? ওইখানে তো একটা ঘর ছিল। আজকে তো সেই ঘরে এতটা সময় কাটালাম। আমি সেখান থেকে একটা দৌড় লাগাই। আমি যখন নদীর পাড় ধরে দৌড়াচ্ছিলাম তখন আমি দেখতে পাই মধ্যরাতে সে নদীর পানিতে একটি মেয়ে গোসল করছে। আমার পাগুলো থেমে গেল। আমি সেদিকে তাকাই। আমি এই মেয়েটির চেহারা দেখতে পারছিলাম না, শুধু তার পেছনটা দেখতে পারছিলাম। ঠিক তখনই সেই মেয়েটি আমার দিকে ঘুরে তাকায়। আমি দেখতে পাই এ তো সেই মেয়ে যার সাথে আমি এতক্ষণ সেই ঘরের সময় কাটিয়েছি, যার সাথে আমার সহবাস হলো। সেই মেয়েটি হাসতে হাসতে আমাকে বলছে, তুমি কি গোসল করবে না? তুমি কি শোনোনি এসব করার পরে গোসল করাটা অনেক দরকার? আসো একসাথে গোসল করি, দেখো নদীর পানি কত ঠান্ডা। আমি এগুলো নিতে পারি না। আমার মাথাটা ঘুরিয়ে পুরো শরীর কাঁপতে শুরু করে। আমি মাটিতে লুটিয়ে পড়ি। জ্ঞান ফিরে আমার বন্ধুদেরকে ডাকি। তারা আমাকে ডাকছে, মানিক, মানিক, কি হলো মানিক? আমি চোখ খুলে তাকিয়ে দেখি আমার বন্ধুরা আমার সামনে, আর আমি নদীর পাড়ে শুয়ে আছি। আমার পুরো শরীর নদীর পানিতে ভেজা। আমার বন্ধুদের ডাকে আমার জ্ঞান ফেরে। আমি উঠে বসি। আমি যখন দেখি আমার পুরো শরীর ভেজা, তখন আমি তাদেরকে বলি, তোদের মাথা কি ঠিক আছে? জ্ঞান ফিরছে না বলে তোরা আমাকে পানি দিয়ে পুরোপুরি ভিজিয়ে দিবি? তখন আমার বন্ধুরা আমাকে বলে, আমরা তো কোনো পানি ছিটাইনি, তুই তো মনে হয় নদীতে গোসল করছিস। তখন আমার মনে পড়ে গতকাল রাতে ঠিক কি হয়েছিল। কিন্তু আমি তো নদীর পানিতে নামিনি, তাহলে আমাকে নদীতে নিয়ে গেল কে? সে মেয়েটি? আমার বন্ধুরা আমার কাছে জানতে চায়, কি হলো তোর? তোর তো থাকার কথা ছিল সেই সরিষা ক্ষেতের মাঝখানে, কিন্তু তুই তো নদীর পাড়ে এসে অজ্ঞান হয়ে পড়ে আছিস। খুব ভয় পেলি নাকি মানিক? না না, ভয় পাবো কেন? কোনো ভয় পাইনি। আর অজ্ঞান হয়ে থাকবো কেন? শেষ রাতে ঘুম আসছিল না, তাই নদীর পাড়ে এসে ঘুমিয়েছি। এখন আমার ভালো লাগছে না, আমার বাড়িতে যেতে হবে। চল চল। আমি আমার বন্ধুদের সাথে বাড়িতে চলে আসি। আমি কাউকে এই কথাগুলো বলতে পারছিলাম না, আর কেউ আমার এই কথা বিশ্বাসও করবে না। কিন্তু নিজের মনকে বোঝাতে পারছিলাম না কি হয়ে গেল গত রাতে। সারাদিন ব্যস্ততার মাঝে আমি গতকালকের কথাগুলো ভুলে গিয়েছিলাম। সে মেয়েটি যে আমাকে বলেছিল, তুমি চাও বা না চাও প্রতি রাতে তোমার সাথে আমার সহবাস হবে, সেসব কথা আমি এক পর্যায়ে ভুলে গিয়েছিলাম। আকাশে দিনের আলো পেরিয়ে রাতের অন্ধকার নেমে এলো। রাতে বাবা মায়ের সাথে খাবার শেষ করে আমি আমার ঘরে চলে যাই ঘুমানোর জন্য। কিন্তু গভীর রাতে আমার ঘুমটা ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর আমি দেখতে পাই আমার পুরো শরীর ঘেমে একাকার, আর শরীরে কোনো জামাও নেই। তখনই আমার নজর পড়ে আমার বিছানায়। আমার পাশে শুয়ে আছে গতকাল রাতের সেই মেয়েটি। এটা দেখে তো আমি লাফিয়ে উঠি আমার বিছানা থেকে। আমার দেখা দেখি সেই মেয়েটিও ঘুম থেকে জেগে ওঠে আর আমাকে বলে, কি বলেছিলাম না, তুমি চাও বা না চাও তুমি আমার সাথে এগুলো করতে বাধ্য। তোমাকে আমার অনেক ভালো লেগেছে, তোমাকে এত সহজে আমি ছাড়বো না। আমি বুঝতে পারলাম আজ রাতে ও মেয়েটি আমার সাথে সহবাস করেছে। আমি সে মেয়েটিকে বলি, আপনি কে বলুন তো, আপনি কেন এমন করছেন? আমি আপনার কি ক্ষতি করেছি? মেয়েটি তখন হাসতে হাসতে আমাকে বলে, আমি কখন বললাম তুমি আমার ক্ষতি করেছ? তুমি তো আমাকে তোমার প্রেমে পাগল করেছ। যে জায়গায় সে সরিষা ক্ষেতের আশেপাশের বিকেলের পরে কেউ আর যায় না, সে জায়গায় তুমি রাত কাটানোর কথা ভেবেছ। তোমার এই সাহস আমাকে মুগ্ধ করেছে, তাই তো আমি তোমার প্রেমে পড়েছি। আর সেদিন রাতের পর থেকে আমার মন চুরি করেছো তুমি, তাই তো আমি তোমাকে ছেড়ে যেতে পারছি না, তোমার শরীরকে ছেড়ে যেতে পারছি না। তোমার এই শরীরের স্বাদ আমার অনেক ভালো লেগেছে। না না, এগুলো ঠিক না। আপনি কে, সত্য করে বলবেন? আমি কে জানতে চাও? আমি হচ্ছে মায়াপরী, আর আমার মায়ায় একবার যে জড়িয়ে গেছে সে আর কখনোই আমার মায়া থেকে বের হতে পারে না। এটা বলে সে মেয়েটি হাসতে শুরু করে, আর হাসতে হাসতে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। চোখের সামনে এই প্রথম কোনো জিন বা পরী দেখলাম। ভয় পাচ্ছি না, কিন্তু আমি খুব চিন্তিত। সে যদি এভাবেই প্রতি রাতে আমার সাথে সহবাস করতে থাকে তাহলে আমার যে কি হবে আমি বুঝতে পারছি না। আর সে যখন আমার সাথে সহবাস করে তখন আমার যে কি হয় সেটাই তো আমি বলতে পারি না। কেন আমার তখন কিছুই মনে থাকে না? আমি নিজের অজান্তের সাথে এগুলো করি, নাকি সে নিজের মায়ার মাধ্যমে আমার সাথে এগুলো করে? আমি কিছু বুঝতে পারছি না, কিন্তু যে করেই হোক আমার এই সব কিছু বন্ধ করতে হবে। সে পরীটা যেন আমার কাছে না আসতে পারে, এটার একটা ব্যবস্থা করতেই হবে। কিন্তু কি করে পরিবারকে বলবো এসব কথা? আমি পরিবারকে কি করে বলবো? এই যে একটা পরী রাতের বেলা এসে আমার সাথে সহবাস করে, এটা কোন মুখে আমার পরিবারকে বলবো? আমি সিদ্ধান্ত নিই বাবা মাকে শুরুতে এই বিষয়টা জানাবো না। আগামীকালই মোহাম্মদ ইব্রাহিম হুজুরকে জানাবো। সে আমাদের এই এলাকার মসজিদের ইমাম। সকলেই বলে তার ঈমান অনেক শক্ত। এই বিষয়ে সে যদি আমাকে কোনো সাহায্য করতে পারে।
পরের দিন আমি ইব্রাহিম হুজুরের সাথে দেখা করতে যাই। হুজুর আমাকে দেখে বলে, আরে মানিক, তোমাকে তো আমি চিনি, তুমি তো আমাদের গ্রামে অনেক সাহসী একজন ছেলে, তোমার কথা অনেকের মুখে মুখে থাকে। হুজুর, আমি আপনার কাছে একটি সাহায্যের জন্য এসেছি। কি সাহায্য বলো? তখন আমি ইব্রাহিম হুজুরকে সবকিছু খুলে বলি। সপ্তাহখানেক এভাবেই নজর বলে, ও এই ব্যাপার, আসো আমার সাথে। হুজুর আমাকে নিয়ে তার ঘরে আসে আর তার কিতাবখানা থেকে একটি ছোট্ট কিতাব নিয়ে আমার কাছে বসে। দেখো মানিক, এই কিতাবটা কোনো সাধারণ কিতাব না। এটা যে লিখেছে সে অনেক বড় একজন কোরআনে হাফেজ, সে নামকরা একজন কবিরাজ ছিল, তার কাছে অনেকগুলো জিন পরী ছিল। তুমি যে পরীটার কথা বলছো তার বিষয়ে আমি এখানে খোঁজ করে দেখেছি। কিছুক্ষণ পর হুজুর আমাকে বলে, তুমি যে পরীটার কথা বলছো সেটা হচ্ছে মেঘ পরী। তারা তাদের জীবন সাথী হিসেবে কোনো জিন সম্রাট বা জিন রাজাকে বিয়ে করে। তবে তারা যদি দেখে কোনো জিন রাজার থেকেও কোনো সাধারণ মানুষের সাহস তাদের থেকেও বেশি, তাহলে একমাত্র তারা কোনো মানুষের প্রেমে পড়ে। দেখো, এই জাতির পরীরা খুব ভালো আর শান্ত স্বভাবের হয়ে থাকে। তবে কেউ যদি তার কাজে বাধা দেয় তাহলে তারা ভয়ানক হয়ে ওঠে, তখন তাদের আটকানোটা খুব কষ্টকর। তাহলে হুজুর, এখন আমি কি করব? কি করে সেই পরীর হাত থেকে নিজেকে বাঁচাবো? দেখো মানিক, এই বিষয়ে আমার জ্ঞান খুব কম, আমি তোমাকে তেমনভাবে সাহায্য করতে পারবো না। কিন্তু আগামী 2 দিন পরে আমাদের এই মসজিদে অনেক বড় একটি জামাতের দল আসবে সিলেট থেকে। দাদা 1 মাসের জন্য চিল্লায় বের হয়েছে, বাংলাদেশের বিভিন্ন জেলায় বড় বড় মসজিদে ভবন করছে, আর আগামী 2 দিন পর আমাদের এখানে আসবে। সে জামাতের প্রধান আমির অনেক বড় একজন ধার্মিক ব্যক্তি, জনাব মুস্তফা। তারা যখন এই মসজিদে আসবে তখন তুমি আর আমি মিলে তার সাথে এ বিষয় নিয়ে সাহায্য চাইব। আমার বিশ্বাস সে এই পরীর সাথে কথা বলে তোমাকে এই বিপদের হাত থেকে বাঁচাতে পারবে। কিন্তু এই 2 দিন তোমাকে সাবধানে থাকতে হবে, কোনোভাবেই এই 2 দিন তোমার কাছে সেই পরীটাকে আসতে দেওয়া যাবে না। আমি 1 বোতল পবিত্র পানি তোমাকে দিচ্ছি, এই পানিটা তুমি ঘুমানোর আগে তোমার খাটের চারপাশে গোল করে ঢেলে দেবে। এতে সেই পরীটা এই পানি পার করে তোমার কাছে আসতে পারবে না। কিন্তু মানিক, মনে রেখো, সে যখন তার ভালোবাসার মানুষের কাছে আসতে পারবে না, আর তখন সে অনেক রেগে যাবে, সে পাগলামি করতে শুরু করবে, তোমাকে ভয় দেখাতে শুরু করবে। কিন্তু আমার বিশ্বাস তুমি সাহসী একজন পুরুষ, তুমি এই সব কিছুকে হ্যান্ডেল করতে পারবে, ইনশাল্লাহ আমাদের জয় হবে। আমি হুজুরের হাত থেকে সেই পবিত্র পানির বোতলটা নিয়ে আবার আমার বাড়িতে আসি। আজ রাতে কি হবে সেটা আল্লাহ পাকই ভালো জানেন। ইব্রাহিম হুজুরের কথা মতো আমি সেই পবিত্র পানির বোতল থেকে কিছুটা পানি আমার খাটের চারপাশে ছিটিয়ে দিই আর বিছানায় এসে ঘুমিয়ে পড়ি। গভীর রাতে আমাকে কেউ দূর থেকে ডাকছে, এমনটা মনে হচ্ছিল আমার ঘুমটা ভেঙে যায়। তখনই আমি শুনতে পাই এই ঘরের বাইরে দরজার ওপারে থেকে কেউ একজন বলছে, এখনই ওই পানিটা সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলো, আমি তোমার কাছে আসতে পারছি না, তুমি এমনটা করলে। এই কথাগুলো বলছিল আর দরজায় জোরে জোরে লাথি দিচ্ছিল। আমি বুঝতে পারি বাইরে সেই পরীটা এসেছে। আমি উঠে বসি, তখনই আমার দরজাটা সে লাথি মেরে ভেঙে ফেলে, দরজাটা ভেঙে মাটিতে পড়ে যায়। আমি দেখতে পারি সেই পরীটি আমার ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। সে আজ খুব রাগান্বিত, তার চোখগুলো আগুনের মতো জ্বলছে। তখন সে আমাকে বলে, এখনই সাধারণ পানি দিয়ে ওই জায়গাগুলো ধুয়ে ফেলো, আমি বলছি তাড়াতাড়ি করো তুমি। না, আমি এমনটা করব না। আমার মুখে না শব্দ শুনে সে পরীটা আমার দিকে এগিয়ে আসে। পরীটা যখন আমার খাটের কাছে আসে ঠিক তখনই আমার খাটের চারপাশে খুব অদ্ভুতভাবে আগুন জ্বলে ওঠে। কিন্তু আগুনটা শুধু আমার খাটের চারপাশে জ্বলছিল, অন্য কোনো কিছুতে সে আগুন লাগছিল না। সে পরীটা আবার ঘরের বাইরে চলে যায় আর সাথে সাথে সে আগুন আবারও অদৃশ্য হয়ে যায়। পরীটা তখন দূর থেকে আমাকে বলে, তোমার কাছে আসা থেকে আমাকে কেউ আটকাতে পারবে না, আর আমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসব। তখন এই পবিত্র পানি দিয়েও আমাকে আটকাতে পারবে না। এখন আমি ফিরে যাচ্ছি, কিন্তু যতক্ষণ না তুমি আমার হচ্ছ ততক্ষণ আমি তোমার পেছন ছাড়ব না। পরীটা তখন সেখান থেকে চলে যায়। কিন্তু এত শব্দের কারণে আমার বাবা মায়ের ঘুম ভেঙে যায়। তারা তাদের ঘর থেকে দৌড়াতে দৌড়াতে আমার ঘরে আসে, আর তারা ঘরে এসে দেখে আমার দরজাটা ভেঙে 2 পাশে পড়ে আছে। বাবা মা আমার কাছে জানতে চায় কি হয়েছে, বাড়িতে কি ডাকাত পড়েছে কিনা। আমি বাবা মাকে সান্ত্বনা দিয়ে বলি, না, একটা ছ্যাঁচড়া চোর আমার ঘরে ঢোকার চেষ্টা করেছিল। তবে সে যখন দেখে আমি জেগে উঠেছি তখনই সে পালিয়ে যায়। বাবা মা বলে, ও আচ্ছা ঠিক আছে, আর কিছুক্ষণ পর তো ফজর হয়ে যাবে, এখন তুই জেগেই থাক, সকালে দরজাটা ঠিক করে দেব। বাবা মা আবারও তাদের রুমে চলে যায়। আমি জেগেছিলাম, খাটের উপরে বসেছিলাম। আমি বাবা মাকে সত্যটা বলতে চাচ্ছিলাম না, যদি বাবা মা সত্যটা জানতে পারে তাহলে চিন্তায় পড়ে যাবে। আমাকে আমার সাহস ধরে রাখতে হবে, যা করার আমাকেই করতে হবে। এই বিপদে যখন আমি নিজেই ফেঁসেছি তাহলে আমি নিজেই এই বিপদের হাত থেকে বাঁচার চেষ্টা করব।
ফজরের আজান দিতে আমি নামাজ পড়ার জন্য আমাদের মসজিদে চলে যাই। নামাজ পড়ে আমি ইব্রাহিম হুজুরের সাথে দেখা করি আর তাকে সব কিছু খুলে বলি গতকাল রাতে কি হয়েছে আমার সাথে। ইব্রাহিম হুজুর বলে, আর তো মাত্র একটি রাত, তারপরে আমাদের মসজিদে চলে আসবে জনাব মোস্তফা। যে করে হোক আজকে রাতটা ওই পরীটাকে তোমার কাছে আসা থেকে বিরত রাখতে হবে। তখন ইব্রাহিম হুজুর আমাকে বলে, এক কাজ করো, তুমি আজ রাতে মসজিদে আমার সাথেই থাকো। আমি আমার সকল জ্ঞান দিয়ে আজ রাতে সেই পরীটাকে তোমার কাছে আসা থেকে বিরত রাখার চেষ্টা করব। আমি তখন ইব্রাহিম হুজুরকে বলি, ঠিক আছে হুজুর, আমি আজকে আপনার সাথে মসজিদে থাকব। আমি এখন বাড়িতে যাই। বাবা মাকে তো বলতে হবে যে আজ রাতে তুমি মসজিদে আমার সাথে থাকবে আর কিছু ইসলামিক জ্ঞান অর্জন করবে। তোমার বাবাকে তো আমি চিনি, তাকে আমার কথা বললে তোমাকে আর আটকাবে না। কিন্তু তাদেরকে সত্যটা বলার কোনো দরকার নেই, কারণ তারা যদি এসব বিষয় জানতে পারে তাহলে খুব চিন্তা করবে আর তোমাকে নিয়ে অস্থির হয়ে যাবে। আর এই সুযোগে হতে পারে সেই পরীটা তোমাকে নিয়ে যেতে পারে। তাই যা করার আমাদেরকে খুব ঠান্ডা মাথায় করতে হবে। আমি বাড়িতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ইব্রাহিম হুজুরের থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসি আর বাড়িতে এসে বাবাকে বলি, আজ রাতে আমি ইব্রাহিম হুজুরের সাথে থাকব। আমি কিছু ইসলামিক জ্ঞান অর্জন করব। আসলে বাবা, আমি চাচ্ছিলাম দিনের পথে চলার জন্য। বাবা আমার মুখে এই কথা শুনে অনেক খুশি হয় আর বলে, ঠিক আছে, তুমি আজকে রাতে হুজুরের সাথে থেকো। এশার নামাজ আদায় করে আমি আর হুজুর ঘুমাতে চলে যাই। হুজুরের কক্ষে দুটি শোয়ার বিছানা ছিল, আমি একটিতে আর হুজুর আরেকটিতে গিয়ে শুয়ে পড়ে। রাত ৩:২০। আমার মনে হচ্ছে কেউ একজন আমাকে বিছানা সহ বাইরের দিকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আমার ঘুমটা ভেঙে যায়। আমি দেখি সেই পরীটা, সে এক হাত দিয়ে আমার বিছানাটা টানতে টানতে হুজুরের রুমের ভেতর থেকে বাইরে নিয়ে যাচ্ছে। আমি তখন অনেক জোরে একটা চিৎকার দিই। আমার চিৎকার শুনে ইব্রাহিম হুজুরের ঘুম ভেঙে যায়। সে দৌড়ে আসে আমার কাছে। ইব্রাহিম হুজুর সূরা আর রহমান পাঠ করছিল। তখন সে পরীটি আমাকে ছেড়ে দিয়ে ইব্রাহিম হুজুরের দিকে যায় আর হুজুরকে বলে, আমিও মুসলমান, আমিও সূরা পাঠ করতে পারি। আপনি কি ভেবেছেন আমি কোনো খারাপ পড়ি যে এই সূরার শব্দে দুর্বল হয়ে পড়ব? আমার কোনো বাজে উদ্দেশ্য নেই। আমি তো এই মানুষটাকে ভালোবেসে ফেলেছি। আমি তার সাহস দেখে তার প্রতি মুগ্ধ হয়েছি। আমি চাই তাকে নিয়ে যেতে আমাদের জগতে। তখন ইব্রাহিম হুজুর তাকে বলে, তুমি মুসলমান, আলহামদুলিল্লাহ। তুমি কি জানো না, কেউ যদি অন্য কারো না হতে চায় তাকে জোর করাটা মোটেও ঠিক না। তোমার ওর ওপরে কোনো অধিকার নেই। তখন সেই পরীটি ইব্রাহিম হুজুরকে বলে, অবশ্যই আমার অধিকার আছে, কারণ সে আমার সাথে সহবাস করেছে। মনে মনে আমি তাকে আমার স্বামী হিসেবে কবুল করেছি। আমি তো তাকে নিয়ে যাব। সে এমনটা করেছে এই কারণে যে তুমি তাকে তোমার মায়ার বাঁধনে বেঁধে ফেলেছিলে। তখন অন্যথায় সে এগুলো করতে বাধ্য হয়েছে। এখন আমি তোমার কাছে অনুরোধ করছি, তুমি মানিককে ছেড়ে দাও। পরীটা তখন বলে, আপনার আমার শক্তির বিষয়ে কোনো ধারণা নেই। আমি যখন বলেছি মানিককে আমি আমার সাথে নিয়ে যাব, তো তাকে আমি সাথে করে নিয়ে যাবই, পারলে আপনি আটকে দেখান। এটা বলে সেই পরীটি আবার আমার দিকে এগিয়ে আসে আর আমার হাত ধরে বিছানা থেকে দাঁড় করায়। তারপর আমাকে টানতে টানতে মসজিদের বাইরে নিয়ে আসে। আমি বারবার ইব্রাহিম হুজুরের কাছে সাহায্য চাইছিলাম, হুজুর কিছু একটা করেন, আমাকে বাঁচান, আমাকে নিয়ে যাচ্ছে, আমি যেতে চাই না। ইব্রাহিম হুজুর আমার কাছে আসে আর তার পাঞ্জাবির ভেতর থেকে একটা সোনালী রঙের তসবি বের করে, যেটাকে আমার গলায় পরিয়ে দেয়। সাথে সাথে সে পরীটি আমার হাত ছেড়ে দেয়। পরীটার হাত পুড়ে গেছে, যেন সে কোনো একটা আগুনের বস্তুকে চেপে ধরে রেখেছিল এতক্ষণ। তখন সে পরীটি অনেক রেগে যায়। হুজুর আর আমার দিকে এগিয়ে আসে। হুজুর সাথে সাথে মাটির ভেতরে একটা গোল বৃত্ত এঁকে দেয় আর আমাকে বলে, এর বাইরে যাবে না। সেই পরীটা যখন আমাদের কাছে এগিয়ে আসে, ঠিক তখনই সেই পরীটার ভেতরে চারপাশে আগুন জ্বলে ওঠে। হুজুর এক নাগারে সূরা জিন পাঠ করতে থাকে বারবার। পরীটা তখন পাগলের মতো চিৎকার করতে থাকে। চারপাশের বাতাস অনেক জোরে জোরে বইতে শুরু করে, কিন্তু কোনোভাবেই সে বাতাস আগুনটাকে নিভাতে পারছিল না। পরীটা তখন দূরে দাঁড়িয়ে আমাদেরকে বলে, মানিককে আমি ভালোবাসি, আর এই ভালোবাসা পাওয়ার জন্য আমাকে যা যা করতে হবে আমি সবকিছু করতে পারবো। আজকে আমি চলে যাচ্ছি, কিন্তু আমি তাকে নিতে আবার আসব। পরীটি তখন সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। পরীটি চলে যাওয়ার পর চারপাশের দৃশ্য আবারও স্বাভাবিক হয়ে যায়। ইব্রাহিম হুজুর আমাকে বলে, চলো, এখনকার মতো বিপদ চলে গেছে। ইব্রাহিম হুজুর আমাকে নিয়ে আবারও তার ঘরে চলে আসে। আমি হুজুরকে বলি, যে জায়গায় পবিত্র সূরা তাকে দুর্বল করতে পারছিল না, সে জায়গায় একটা তসবিহ তাকে দুর্বল করে দিল। ইব্রাহিম হুজুর তখন আমাকে বলে, তুমি যে তোমার গলায় যে তসবিহটা দেখছো, এটা কোনো সাধারণ তসবিহ না। আসলে আমার কাছে একটা জিন আছে, তার নাম আরহাম। তবে সে এখন আর আমার কাছে নেই। সে একটি খুব দরকারি কাজে আমার থেকে অনেক দূরে গেছে, কিন্তু সে যাওয়ার আগে তার এই তসবিহটাকে আমাকে দিয়ে গেছে, আর সে তসবিহটাই আজকে আমাদেরকে বিপদ থেকে রক্ষা করলো। আমি হুজুরকে বলি,
তার মানে আপনার কাছেও একজন জিন আছে? সে কি আমাদেরকে এই পরীর হাত থেকে বাঁচাতে পারবে না? তখন ইব্রাহিম হুজুর আমাকে বলে, আরহাম খুব শক্তিশালী একজন জিন। তাকে যদি আমি স্মরণ করি তাহলে যতই কাজ থাকুক না কেন সবকিছু ফেলে সে আমার কাছে চলে আসবে। কিন্তু সে যখন বুঝতে পারবে একটা পরী আমাকে হামলা করেছিল তখন তার রাগ আর কন্ট্রোল করতে পারবে না। আসলে মানিক আরহাম যে গোত্রের জিন, সে গোত্রের সকল জিনেরা অনেক রাগী হয়ে থাকে। তাই সে যদি এখন এখানে আসে তাহলে এই পরীটাকে হত্যা করবে। কিন্তু আমি এটা চাই না, কারণ এই পরীটা কোনো খারাপ পরী না। সে যা কিছু করছে শুধু তোমাকে পাওয়ার জন্য করছে। আমাদেরকে বোঝানোর মাধ্যমে এই বিষয়টাকে সমাধান করতে হবে। আর সকালে তো জনাব মোস্তফা চলে আসবে আমাদের মসজিদে, দেখা যাক না কি হয়। সেদিন আমি আর হুজুর ঘুমাই না। কিছুক্ষণ পর ফজরের সময় হয়ে আসে। হুজুর গিয়ে ফজরের আজান দেয়। এক এক করে মুসল্লিরা মসজিদে আসতে শুরু করে। আমরা সকলের সাথে ফজরের নামাজ আদায় করি। বেলা 10টার সময় কিছু লোক তাদের ব্যাগপত্র নিয়ে আমাদের মসজিদের ভেতরে আসে। আমি বুঝতে পারি এটাই হচ্ছে সে জামাতের দল, যার কথা ইব্রাহিম হুজুর আমাকে বলেছে। ইব্রাহিম হুজুর সকলকে মসজিদের ভেতরে নিয়ে এসে বসায়। সবার সাথে মোলাকাত করে তারপরে তাদের কাছে জানতে চায়, আপনাদের এই দলের আমির সাহেবকে? আমি দেখতে পারি সে মানুষগুলোর ভেতরে একজন দাঁড়ালো। আমি বুঝতে পারি এই হচ্ছে এই দলের আমির। লোকটার বয়স আনুমানিক 70 হবে। আমির সাহেব এগিয়ে এসে ইব্রাহিম হুজুরের সাথে মোলাকাত করল। ইব্রাহিম হুজুর আমির সাহেবকে বলল, আপনার সাথে অনেক দরকারি একটা কথা আছে। আমির সাহেব তখন বলে, কি বিষয়ে? মানিকের বিষয়ে নাকি? তার মুখে আমার নাম শুনে আমি খুব অবাক হই, কারণ তাকে আমি এই জীবনের প্রথমবারের মতো দেখছি। সে কি করে আমাকে চিনতে পারল? কিন্তু আমি ইব্রাহিম হুজুরের দিকে তাকিয়ে দেখি সে মোটেও অবাক হয়নি। সে বলে, হ্যাঁ, মানিকের বিষয়ে। আপনি একটু আমার সাথে আমার ঘরে আসতে পারবেন? এরপর ইব্রাহিম হুজুর, আমি আর আমির সাহেব মিলে ইব্রাহিম হুজুরের ঘরে গিয়ে বসি। আমির সাহেব ইব্রাহিম হুজুরকে বলে, এখানে আমার কি দরকার? আপনি তো আপনার বন্ধু আরহামকে দিয়ে এই কাজগুলো করিয়ে নিতে পারেন। সে তো চাইলেই সেই পরীটাকে এই ছেলের থেকে দূরে সরাতে পারে। ইব্রাহিম হুজুর তখন আমির সাহেবকে বলে, হ্যাঁ, আমি চাইলেই আরহামকে এনে কাজগুলো করতে পারি, কিন্তু আরহাম খুব রাগী একটা জিন, এই কথা তো আপনি জানেন। সে যদি এখানে আসে তাহলে সে পরীটাকে হত্যা করবে, কিন্তু আমি সেটা চাই না, কারণ সে পরীটা কোনো খারাপ পরী না। সে যা করছে তার ভালোর জন্যই করছে। আমি তো আমির সাহেবের মুখে আরহাম জিনের কথা শুনে আরও অবাক হই। সে কি করে আরহাম জিনের বিষয়ে জানতে পারল? আমাকে এইভাবে চিন্তিত দেখে ইব্রাহিম হুজুর আমাকে বলে, কি তুমি অবাক হচ্ছ যে আমির সাহেব এ বিষয়ে কি করে জানলো? আমার ধারণা সে অনেক বড় একজন মাওলানা, তার সাথে অনেক জিন সাথী আছে, তাদের মাধ্যমে এই কথাগুলো জানতে পেরেছে। তখনই আমির সাহেব বলে, হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমার সাথেও বেশ কিছু জিন সাথী আছে। আসলে আমি আজ থেকে আরও 2 দিন আগে রাজশাহী বিভাগে একটি গ্রামে ছিলাম আমার জামাতের সাথীদের নিয়ে। আপনাদের এখানে আসার কথা ছিল আরও 5 দিন পর। তবে আমি যখন সেখানে ছিলাম, রাতে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে জায়নামাজে বসেছিলাম। ঠিক তখনই আমার জিন সাথীরা আমার কাছে এসে বলল, আপনার কথা, আপনাদের নাকি অনেক বড় একটা বিপদ। আপনারা নাকি আমাকে স্মরণ করেছেন, তাই তো যত দ্রুত সম্ভব আপনাদের এখানে চলে এলাম। এখন ইব্রাহিম সাহেব বলেন তো, আমরা সেই পরীটাকে নিয়ে কি করতে পারি? ইব্রাহিম হুজুর তখন আমির সাহেবকে বলে, আমরা তাকে আঘাত করব না। আজ রাতে একটা খালি ময়দানে তাকে ডাকবো, তাকে বোঝাবো যে এগুলো ঠিক না। মানিক তার সাথে তার জগতে যেতে চায় না, সে যেন মানিককে আর বিরক্ত না করে। আমি তখন ইব্রাহিম হুজুরকে বলি, আমাকেও কি যেতে হবে? আমির সাহেব বলে, হ্যাঁ, তোমাকেও আমাদের সাথে যেতে হবে। আজ রাতে আমি জানি তুমি অনেক সাহসী, কিন্তু সেখানে অনেক কিছু হতে পারে, সেগুলো দেখে ঘাবড়িয়ে যেও না। যে কথা সে কাজ। রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি, আমির সাহেব আর ইব্রাহিম হুজুর মসজিদের বাইরে বের হয়ে যায়। ইব্রাহিম হুজুর আমাদেরকে নিয়ে আমাদের গ্রামের সবথেকে বড় খেলার মাঠে চলে আসে। মাঠের মাঝ বরাবর আমরা এসে দাঁড়াই। আমি দেখি আমির সাহেব 3টা গোল করে বৃত্ত আঁকলো মাটির ভেতর, আর আমরা 3 জন সেই 3টি বৃত্তর ভেতরে দাঁড়িয়ে পড়লাম। আমির সাহেব আমাকে বলল, যাই হোক না কেন, এখান থেকে কেউ বের হবেন না। এরপর আমির সাহেব আর ইব্রাহিম হুজুর এক নাগারে সূরা পড়তে শুরু করলো। তখনই চারপাশে বাতাস বইতে শুরু করলো। আমি দেখতে পারি আকাশ থেকে উড়তে উড়তে নেমে এলো সেই পরীটা। তবে আজকে তার রূপ ভিন্ন। সে এখন পুরোপুরি পরীরূপে। তার 2টি ডানা আছে, তার শরীর থেকে আলো বের হচ্ছে। সে খুব রেগে আছে। সে অনেক চেষ্টা করে আমার কাছে আসার জন্য, তবে কোনো একটা কারণে সে আমার কাছে আসতে পারছিল না। তখন সে পরীটা অনেক জোরে চিৎকার করে আর ইব্রাহিম হুজুর আর আমির সাহেবের উদ্দেশ্যে বলে, তোমরা থামো, থামো বলছি। আমি আমার স্বামীকে নিয়ে যেতে চাই। আমি মানিককে মনে মনে স্বামী হিসেবে কবুল করেছি। আমার ভালোবাসা আমাকে নিয়ে যেতে দাও। আমির সাহেব আর ইব্রাহিম হুজুর তখন সূরা পড়া বন্ধ করে দেয়, আর আমির সাহেব সেই পরীটাকে বলেন, সর্বপ্রথম তুমি তোমার নাম বলো। তখন পরী বলে, আমার নাম হচ্ছে আসমা। আমি সেই আসমা পরীকে বলি, দেখো, আমি শুনেছি তুমিও মুসলমান। দেখো আসমা, মানিক তোমার সাথে যেতে চায় না।
তুমি তাকে জোর করো না, দয়া করে তুমি তার পিছু ছেড়ে দাও। পরীটি তখন বলে, না না, আমি ওকে ছাড়বো না। সে আমার সাথে মেলামেশা করেছে, আমি তাকে আমার স্বামী হিসেবে কবুল করেছি, আমি তাকে আমার জগতে নিয়ে যাবই। ইব্রাহিম হুজুর তখন বলে, দেখো, এর আগেও তোমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, ভালোই ভালোই বলছি, তুমি ওকে ছেড়ে দাও, নয়তো। আসমা পরী বলে, নয়তো কি করবেন আপনারা? আপনারা যা খুশি করতে পারেন করেন, আমি আমার মানিককে আমার সাথে করে নিয়ে যাব। ইব্রাহিম হুজুর বলে, তুমি কি ভেবেছ তোমাকে আটকানোর মতো আমাদের কাছে কোনো রাস্তা নেই? আমরা তোমাকে কোনো ক্ষতি করতে চাচ্ছি না, এই কারণেই এতক্ষণ চুপ ছিলাম। তবে এখন অনেক হয়েছে, তোমাকে এই ছেলেটির ওপর থেকে সরতেই হবে। আমি দেখছি আমির সাহেব আর ইব্রাহিম হুজুর আবারও সূরা পড়তে শুরু করলো, কিন্তু ঠিক তখনই আসমা পরী তার শক্তির মাধ্যমে অনেক জোরে একটা হাতে তালি দেয়, আর সেই হাতে তালি একটি বাতাসে এসে আমির সাহেব আর ইব্রাহিম হুজুরকে ছুঁড়ে মারে মাটির আরেকটি পাশে। ঠিক তখনই মাটি কেঁপে ওঠে, আকাশে কালো মেঘ ঘিরে ওঠে, চারপাশে বাতাস অন্যদিকে বইতে শুরু করে। আমি দেখতে পাই দূর থেকে একটি কালো ঝড় আমাদের দিকে ছুটে আসছে। ঝড়ের মাঝখান থেকে বের হয়ে আসছে কালো একটি বিশাল ছায়া, যার শরীর না থাকলেও দুটি আগুনের শিখার মতো চোখ আছে। সে ছায়াটি ছুটে যায় ইব্রাহিম হুজুরের দিকে, আর তাকে মাটি থেকে টেনে তুলে তারপর বিদ্যুতের গতিতে ঝাঁপিয়ে পড়ে আসমা পরীর উপরে। ইব্রাহিম হুজুর আর আমির সাহেব আমার কাছে এসে বলে, আরহাম চলে এসেছে। আসমা পরীর আমাদের উপরে আক্রমণ করাটা মোটেও ঠিক হয়নি, সে তার মৃত্যুকে নিজেই ডেকে নিয়ে এলো। কেন জানি না তখন আমার আসমা পরীর উপরে অনেক মায়া হতে শুরু করে। আমি কান্না করে দেই আর ইব্রাহিম হোসেনকে বলি, দয়া করে আপনি আরহাম জিনকে থামান, নয়তো সে আসমা পরীকে হত্যা করবে। দয়া করুন হুজুর, আপনি তাকে থামান, আপনি তাকে শান্ত করুন। আমাকে এভাবে কান্না করতে দেখে ইব্রাহিম হুজুর এগিয়ে গিয়ে আরহাম জিনকে বলল, আরহাম তুমি শান্ত হও, আমি ঠিক আছি, তুমি এই পরীটাকে হত্যা করো না, আমার কথা শোনো আরহাম। আরহাম জিন তখন আসমা পরীকে ছেড়ে দেয় আর শান্ত হয়ে যায়। আমি দেখি আসমা পরী মাটিতে পড়ে আছে, তার পুরো শরীর থেকে রক্ত ঝরছে। এটা দেখে আমি সে বৃত্তের বাইরে চলে আসি। আমির সাহেব আমাকে বারবার মানা করছিল, তুমি এখান থেকে সামনে যেও না, তবে আমি তার কোনো কথা শুনি না। আমি ছুটে চলে যাই আসমা পরীর কাছে। তাকে আমি বলি, আপনি ঠিক আছেন তো? পরী বলল, হ্যাঁ আমি ঠিক আছি, চিন্তা করো না, তুমি কান্না করো না, আমি ঠিক আছি। ইব্রাহিম হুজুর আমার কাছে এগিয়ে এসে বলল, আসলে তুমি কি চাচ্ছ আমাকে একটু বলবে মানিক? আমি কান্না করতে করতে ইব্রাহিম হুজুরকে বলি, আমিও না আসমা পরীকে ভালোবেসে ফেলেছি বোধ হয়, তাই তো তার কষ্ট আমি সইতে পারলাম না। আপনি দয়া করে আরহাম জিনকে এখান থেকে চলে যেতে বলুন, কারণ সে অনেক রেগে আছে, সে যদি আবারও আসমা পরীর উপরে আক্রমণ করে। ইব্রাহিম হুজুর তখন আরহাম জিনকে বলল, বন্ধু আমার, তুমি এখন এখান থেকে চলে যাও, আমি তোমার সাথে আগামীকাল রাতে কথা বলবো এই বিষয়ে। আরহাম জিন সেখান থেকে অদৃশ্য হয়ে গেল, আর সে চলে যাওয়ার পর আকাশের কালো মেঘ কেটে গেল, চারপাশে পরিবেশ আবারও স্বাভাবিক হয়ে গেল। আমির সাহেব আর ইব্রাহিম হুজুর আমার কাছে এসে বলল, দেখো মানিক, এটা কিন্তু ঠিক না, এটা প্রকৃতির নিয়মের বাইরে। আমি তখন তাদেরকে বলি, ভালোবাসার সকল নিয়ম কানুনের ঊর্ধ্বে, আপনারা আমার জন্য অনেক করেছেন, আপনাদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না, তবে দয়া করে এখন আপনারা এখান থেকে চলে যান, আল্লাহ পাক আমার কপালে যা লিখে রেখেছেন তাই হোক। তখন ইব্রাহিম হুজুর আমার কাছে এসে বলে, যা করবে আর একটিবার ভেবে করো। এটা বলে আমির সাহেব আর ইব্রাহিম হুজুর আমার থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। চাঁদের আলোতে আমি দেখি আসমা পরীর শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত বের হচ্ছে। আমি যদি আরহাম জিনকে না আটকাতাম তাহলে কিছুক্ষণের ভেতরেই আসমা পরীকে সে মেরে ফেলত। আসমা পরী কখনোই আরহাম জিনের সাথে পারত না, কারণ সে খুবই শক্তিশালী একজন জিন। আমি আসমা পরীকে সেখানে বসিয়ে মাঠের আরেকটি কর্নারে ছুটে চলে যাই, আর সেখান থেকে কিছু জংলা লতা ছিঁড়ে নিয়ে এসে সেটাকে হাতের মাধ্যমে ডলে সেই সব ক্ষতস্থানে লাগিয়ে দিই। সাথে সাথে সেখান থেকে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। আমাকে এভাবে কান্নাকাটি করতে দেখে আসমা পরী বলে, তুমি কেন কান্না করছো? আমি তখন আসমা পরীকে বলি, জানো, আমাদের মানুষ সমাজে এখন আর ভালোবাসা জিনিসটা নেই। আমরা মানুষরা এখন ভালোবাসা বলতে একটা জিনিসই বুঝি, মানুষের শরীর। আমাদের ভালোবাসাটা এখন মানুষের শরীরকে ঘিরে। আমরা ভালোবাসাটাকে এত নোংরা একটা জায়গায় নিয়ে গেছি যে আসল ভালোবাসা কি সেটা আমরা এখন ভুলেই গেছি। তবে তুমি একটা পরী হয়েও আমাকে এতটা ভালোবাসো, আমার ভালোবাসা পাওয়ার জন্য নিজের জীবনটাকেও বাজি রাখলে, চিন্তা করলে না তোমার কি হবে আরহাম জিন যদি তোমাকে মেরে ফেলতো? তখন আসমা পরী আমাকে বলে, আমি জানতাম তুমি আমাকে রক্ষা করবে, কারণ তোমার মনের ভেতর কোথাও না কোথাও আমার জন্য ভালোবাসা অল্প হলেও আছে। আমার বিশ্বাস ছিল তুমি আমার কোনো ক্ষতি হতে দেবে না। আমি তখন আসমা পরীকে বলি, কিন্তু এটা কি করে সম্ভব? তুমি একটা পরী আর আমি একজন মানুষ, আমাদের মিল কখনো হতে পারবে না। তখন আমাকে বলে, তুমি শুধু আমার সাথে একটিবার আমাদের জগতে আসো, তোমার যদি সেখানে ভালো না লাগে তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে আবারও তোমাদের জগতে ফিরিয়ে দিয়ে যাব, তুমি শুধু আমার সাথে একটিবার চলো।
আমি তখন আসমাপরীকে বলি, ঠিক আছে আমি যাব তোমাদের জগতে, কিন্তু তোমাদের জগৎটা আসলে কোথায়? আসমাপরী বলে, আমাদের জগৎটা হচ্ছে প্রথম আসমানের মেঘের আড়ালে, মেঘালয়ে। সেখানে আমাদের জাতির সকল পরীরা থাকে। সেখানে তুমি যদি একবার যাও তাহলে আর কখনোই তোমাদের জগতে ফিরে আসার ইচ্ছা করবে না। চলো না আমার সাথে একবার। আমি তখন আসমাপরীকে বলি, ঠিক আছে আমি যাব তোমার সাথে, কিন্তু মনে রেখো আমার যদি সেখানে ভালো না লাগে তাহলে তুমি নিজে আবার আমাকে আমার জগতে ফিরিয়ে দেবে। আসমাপরী বলে, ঠিক আছে তুমি যা বলবে তাই হবে। আসমাপরী উঠে দাঁড়ায় আর তার পেছন থেকে আবারও 2টি ডানা বের করে। তারপর আমাকে জড়িয়ে ধরে সে মাঠে থেকে উঠতে শুরু করে আকাশের দিকে। বেশ কিছুক্ষণ ওড়ার পর আমাকে নিয়ে সে হাজির হয় প্রথম আসমানে। চারপাশে সাদা মেঘ পড়েছে। সে আমাকে নিয়ে সে মেঘের উপর দিয়ে উঠতে শুরু করে। একটা পর্যায়ে মেঘের আড়ালে সে আমাকে খুব অদ্ভুত ধরনের একটি জগতে নিয়ে আসে। আমি চারপাশে দেখতে পাই সে মেঘের আড়ালে অসম্ভব সুন্দর বাড়িঘর তৈরি করা, কিন্তু সকল বাড়িঘরগুলো এই মেঘ দিয়ে তৈরি করা। আর আশেপাশে আরও অনেক পরীরা উড়ে বেড়াচ্ছে সেখানে। আমরা সেই মেঘালয়ে প্রবেশ করি। আমাদের দেখে আশপাশের সকল পরীরা আমাদের কাছে ছুটে আসে আর বলে, কি হয়েছে তোমার আসমা? তোমাকে কি কেউ আঘাত করেছে? আমাদেরকে বলো। আসমাপরী বলে, না না আমি ঠিক আছে, এই দেখো এটা হচ্ছে আমার জীবনের সাথী। সকল পরী তখন আমার দিকে তাকায়। তারা আমাকে দেখে বলে, এটা তো একটা সাধারণ মানুষ, এ হবে তোমার জীবন সাথী? তখন আসমাপরী তাদেরকে বলে, সে সাধারণ মানুষ হলেও বড় বড় জিনের থেকেও এর সাহস অনেক বেশি। পরীরা তখন বলে, তোমার জীবনসাথী হবে তোমার ইচ্ছে মতো, তুমি যাকে ইচ্ছা তাকেই জীবনসাথী বানাবে, আমরা তাহলে আসি। আমি দেখি তখন এক এক করে সকল পরীরা আবার যার যার কাজে চলে যায়। আসমাপরী আমাকে নিয়ে মেঘের তৈরি একটা অনেক বড় বাড়ির ভেতরে প্রবেশ করে। বাড়ির ভেতরটায় অনেক সাজানো গোছানো আর খুবই সুন্দর। আসমাপরী এখন আমাকে বলে, এখানে তুমি অনেক সুখে থাকবে, এখানে তুমি যা চাইবে তাই হবে। কি বিশ্বাস হচ্ছে না? তুমি মনে মনে কিছু ভাবো, দেখো ওটা তোমার বাস্তবে চলে আসবে। আমি তখন মনে মনে চাইতে শুরু করি আমার হাতে অনেক টাকা আর সোনাদানা চলে আসুক। ঠিক তখনই আমার এক হাতে কিছু টাকা আর এক হাতে কিছু সোনার গহনা চলে আসে। এটা দেখে আমি তো অনেক অবাক হয়ে যাই। আসমাপরী আমাকে বলে, কি বলেছি দেখেছ? তুমি এখানে যা চাইবে তাই হবে, তুমি এখানে অনেক সুখে থাকবে, তাছাড়া আমি তোমাকে সারা জীবন অনেক সেবা করব। আসমাপরী আমাকে পুরো মেঘালয় ঘুরিয়ে দেখায়। অসম্ভব সুন্দর জায়গাটি, তবে আমার কিছুর একটা অভাব মনে হচ্ছে। আমার বাবা মায়ের কথা অনেক মনে পড়ছে। আমি তখন আসমাপরীকে বলি, দেখো তোমাদের মেঘালয় অনেক সুন্দর, তবে আমি আমার মা বাবাকে অনেক ভালোবাসি, তাদের আর কোনো ছেলে নেই। যদি থাকতো তাহলে আমি এখান থেকে কখনো যেতে চাইতাম না। আমি হচ্ছি তাদের শেষ সম্বল, আমাকে ফিরতে হবে, আমি তাদের ছাড়া ভালো থাকবো না। আসমাপরীর তখন কান্না করে দিয়ে বলে, এত কিছু দেওয়ার পরেও তোমাকে ধরে রাখতে পারলাম না। ঠিক আছে, আমি তো তোমাকে আগেও কথা দিয়েছি, তুমি যদি এখানে থাকতে না চাও তাহলে আমি নিজে তোমাকে তোমার পৃথিবীতে ফিরিয়ে দিয়ে আসবো। আসমাপরী আবারও আমাকে আমার পৃথিবীতে ফিরিয়ে দেয় আর কান্না করতে করতে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আমি আমার বাড়িতে চলে আসি। পরের দিন ফজরের নামাজ পড়ার জন্য আমি আমাদের গ্রামের মসজিদে যাই। আমির সাহেব আর ইব্রাহিম হুজুর আমার কাছে এসে জানতে চায় কি হয়েছিল। আমি তাদেরকে সবকিছু খুলে বলি আর এটাও বলি সে আমাকে তাদের দুনিয়ায় নিয়ে গিয়েছিল, কিন্তু আপনি তো বলেছিলেন তাদের জগতে একবার কোনো মানুষ গেলে তারা আর তাকে কখনোই ফিরিয়ে দেয় না, কিন্তু সে তো আমাকে ফিরিয়ে দিল। ইব্রাহিম হুজুর তখন আমাকে বলে, সে তোমাকে অনেক ভালোবাসে, এই কারণে এমনটা করেছে। আমি নামাজ পড়ে তাদের থেকে বিদায় নিয়ে আবার আমার বাড়িতে ফিরে আসি। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আমি এখন পুরোপুরি বদলে গেছি। যে ছেলেটা একটা সময় ঘরেই থাকতো না, সে ছেলেটা এখন বাইরের দুনিয়াটা ভুলে গেছে। আমার বাবা মা আমার কাছে এসে জানতে চায় কি হয়েছে তোর মানিক, কিন্তু আমি তাদেরকে কিছুই বলতে পারি না কি হয়েছে আমার। আমি প্রতি রাতে আসমাপরীকে মিস করি আর তার জন্য কান্না করি। আমি বুঝতে পারি তাকে ছাড়া আমার বাঁচা সম্ভব না, কিন্তু আমি কি করে মেঘালয়ে যাব? আমি তো কোনো পড়ি না। ঠিক তখনই আমার মনে পড়ে আমি তো আসমাপরীর সাথে সর্বপ্রথম দেখা করেছিলাম সেই সরিষা খেতে। আমি যদি আজ রাতে আবারও সেই সরিষা খেতে যাই তাহলে হয়তো আসমাপরীর দেখা পাবো। আমি রাত হওয়ার অপেক্ষা করছিলাম, কখন রাত হবে। দেখতে দেখতে চারপাশে রাত নেমে এলো। রাত ৩টা যখন বেজে গেল আমি আমার ঘরের বাইরে চলে এলাম আর হাঁটা দিলাম সেই সরিষা ক্ষেতের দিকে। আমি কি দেখা পাবো আসমাপরীর? হাঁটতে হাঁটতে আমি চলে আসি সেই নদীর পাড়ে সরিষা খেতে। তবে আমি যখন সরিষা ক্ষেতের মাঝ বরাবর ঢুকি সেখানে আজকে আর আমি কোনো কুঁড়েঘর দেখতে পাই না। আমি বুঝতে পারি আসমাপরীর সাথে এখানে আর দেখা হবে না। আমি যখন সে ক্ষেতের বাইরে চলে আসি তখনই আমার নজরে পড়ে সরিষা ক্ষেতের মাঝে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে, যার চোখ দুটো দূর থেকেও দেখা যাচ্ছে, কারণ চোখ দুটো আগুনের মতো জ্বলজ্বল করছিল।
আমি খুশি হয়ে যাই। আমি ভাবি এটাই হয়তো আসমাপরি। তবে আমি যখন সেই কালো ছায়াটার কাছে যাই, আমি যেটা দেখতে পাই সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমি যখন সেই কালো ছায়াটার কাছে যাই, দেখি এটা তো আসমাপরি না। ছায়াটার কোনো শরীর নেই, আছে দুটি চোখ, যে চোখ দুটি আগুনের মতো জ্বলজ্বল করছে। আমি বুঝতে পারি এটা কোনো খারাপ জিন। আমি সেখান থেকে দৌড় লাগাই পালানোর জন্য। আমি সরিষা ক্ষেতের বাইরে এসে যখন দৌড়াতে দৌড়াতে নদীর পাড়ে আসি, আমি দেখছি আমার সামনে দাঁড়িয়ে আছে সেই কালো ছায়াটি। তখনই সে ছুটে এসে আমার গলা ধরে নদীর পানিতে ছুঁড়ে মারে। তারপর ও নিজেও নদীর পানিতে ঝাঁপ দেয়। সে আমাকে ধরে নদীর পানিতে চুবাতে শুরু করে। আমার দম বন্ধ হয়ে আসছিল। আমার মনে হচ্ছিল আমি এখন মারাই যাব। তখনই আকাশটা চমকে ওঠে। আমি দেখছি আকাশ থেকে উঠতে উঠতে নেমে এলো আসমাপরি। সে ওই কালো ছায়াটাকে ধরে দূরে ছুঁড়ে মারে আর আমাকে নদীর পানি থেকে উপরে নিয়ে আসে। কালো ছায়াটা আসমাপরিকে দেখে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তবে আসমাপরি তাকে ধরে ফেলে। তারপর একইভাবে সে নদীর পানিতে চুবাতে শুরু করে। আসমাপরি এতটাই রেগে গিয়েছিল যে সে জিনটাকে নদীর পানিতে চুবাতে চুবাতে হত্যা করে। এরপরে আমার কাছে এসে বলে, তুমি ঠিক আছো তো মানিক? তুমি এত রাতে এখানে কেন এসেছো? তুমি জানো এখানে আশেপাশে কত খারাপ জিনেরা ঘোরাফেরা করে? আমি যদি আসতে আর একটু দেরি করতাম তাহলে তো এই জিনটা তোমাকে মেরে ফেলতো। কেন এসেছো এত রাতে এখানে মানিক তুমি? তোমার জন্য এসেছি। আমি এই কয়দিন তোমাকে কাছে না পেয়ে বুঝতে পারলাম আমি যে তোমাকে কতটা ভালোবাসি। তোমাকে ছাড়া আমি ভালো নেই। আমার প্রত্যেকটা মুহূর্ত যেন তোমাকে খুঁজে। আমি থাকতে পারছিলাম না, তাই তো তোমার সাথে দেখা করার জন্য এই সরিষা খেতে এসেছিলাম। মানিক, সেদিনের পর আর আমি কখনোই তোমাদের দুনিয়ায় আসিনি। আমিও তোমাকে ছাড়া ভালো নেই। আমি তখন আসমাপরিকে বলি, আমাকে নিয়ে যাও তোমার সাথে, যতই কষ্ট হোক আমি তোমার সাথে তোমাদের দুনিয়াতে থাকতে চাই। আসমাপরি বলে, না, আমি তোমাকে আমাদের মেঘালয়ে নিয়ে যাব না, কারণ তুমি তোমার বাবা মাকে অনেক ভালোবাসো। তুমি সেখানে গেলে ভালো থাকবে না। আমি তখন আসমাপরিকে বলি, তাহলে কি আমরা কখনোই একসাথে থাকতে পারবো না? তুমি কি আমাদের দুনিয়ায় আমাদের সাথে থাকতে পারো না? আসমাপরি তখন আমাকে বলে, তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমি তোমার সাথে তোমাদের দুনিয়ায় একসাথে থাকতে পারবো। আমি এক কথায় রাজি হয়ে যাই। আমি বলি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আসমাপরি তখন আমাকে বলে, আমাদের জাতির কোনো পরীকে যদি কোনো মানুষ বিয়ে করে তাহলে সে আর কখনোই কোনো মানুষের মেয়েকে বিয়ে করতে পারবে না। তোমাকে একমাত্র আমার সাথে সংসার করতে হবে, যে সংসারটা তোমাদের জগতের। আর কেউ চোখে দেখবে না, কেউ তোমার বউকে দেখতে পারবে না। সবাই তোমার উপর সন্দেহ করবে, এটা বলবে যে তোমার ভেতরে সমস্যা আছে, তাই তুমি বিয়ে করছো না। আর তুমি নিজ থেকে কাউকে বলতেও পারবে না যে তোমার বউ একজন পরী। আমি জানি মানিক, এটা তোমার পক্ষে সম্ভব না, তাই বলছি তুমি আমাকে ভুলে যাও। এটা বলে যখন আসমাপরি সেখান থেকে চলে যাবে, ঠিক তখনই আমি তার হাত ধরে বলি, তুমি যা বলেছ তাই হবে। আমার জীবনে আর কাউকে চাই না। আমি তোমাকে হারিয়ে ফেললে এমনিতেও আমি আর বাঁচতে পারবো না। আমি আজ রাতেই তোমাকে বিয়ে করব, আসো আমার সাথে। আমি আসমাপরিকে নিয়ে আমাদের গ্রামের সেই মসজিদে যাই আর ইব্রাহিম হুজুরকে তার ঘর থেকে ডেকে নিয়ে আসি। হুজুরকে আমি বলি, আমি আসমাপরিকে বিয়ে করতে চাই, আপনি দয়া করে আমাদের বিয়েটা পড়িয়ে দিন। হুজুর তখন আমাকে বলে, তোমার মাথা কি ঠিক আছে? তুমি কি জানো এই জাতির পরীদের ভেতরে কাউকে বিয়ে করলে সে মানুষ আর কখনোই কোনো মানুষের মেয়েকে বিয়ে করতে পারবে না? আমি তখন হুজুরকে বলি, আমি সবটাই জানি, আর সবকিছু জেনেও আমি তাকে বিয়ে করতে চাই, কারণ আমি তাকে তার থেকেও বেশি ভালোবেসে ফেলেছি। এখন আমি তাকে ছাড়া বাঁচতে পারছি না, আর এভাবে চলতে থাকলে আমি আত্মহত্যা করে মারা যাব, আর আত্মহত্যা একটা মহাপাপ। এই পাপের হাত থেকে এখন আপনিই পারেন আমাদেরকে বিয়ে করিয়ে দিয়ে বাঁচাতে। হুজুর তখন বলে, ঠিক আছে, আমি তোমাদের বিয়ে পড়িয়ে দিচ্ছি। ইব্রাহিম হুজুর সেদিন রাতেই আসমাপরির সাথে আমাকে বিয়ে করিয়ে দেয়। সেদিনের পর থেকে শুরু হয় আমাদের অদৃশ্য সংসার। এভাবেই অনেকগুলো বছর কেটে যায়। বাবা মা আমার উপরে জোর করতে থাকে যেন আমি বিয়ে করি, কিন্তু আমি আমার বাবা মাকে সাফ সাফ বলে দেই যে আমি বিয়ে করব না কখনোই। আর তোমরা যদি এই নিয়ে আমাকে জোর করো তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। আমার কোনো ভাই বোন নেই। আমি ছিলাম আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমাকে হারিয়ে ফেলার ভয়ে তারা আর কখনোই আমাকে বিয়ে করতে বলেনি। তবে গ্রামের সকলেই বলতে শুরু করে আমার ভেতরে কোনো সমস্যা আছে, এই কারণে আমি বিয়ে করতে পারছি না। আমি তাদের কথায় কষ্ট পেলেও আমি তাদের কথার কোনো উত্তর দিই না, কারণ আমি তো জানি আমার ভেতরে কোনো সমস্যা নেই, আর আমি বিয়েও করেছি, আমার বউও আছে। দেখতে দেখতে এভাবেই আরও 5টি বছর কেটে যায়। এক এক করে আমার বাবা মা দুজনেই মারা যায়। একদিন আমি ঘরের ভেতরে মন খারাপ করে বসেছিলাম। আমি ভাবছিলাম আমি আমাদের বংশের শেষ ছেলে, আর আমি কোনো মানুষের মেয়েকে বিয়ে করতে পারলাম না, আর আমার ঘরে আমার কোনো সন্তানও এলো না। এখানে আমার বংশটা শেষ হয়ে গেল। এটা ভেবে আমার খুব মন খারাপ হচ্ছিল। তবে তার 1 মাস পরে আসমাপরি আমার কাছে এসে বলল, আমার গর্ভে তোমার সন্তান আসছে, তুমি বাবা হতে চলেছ। কি ভেবেছ তোমার বংশ এখানে শেষ? মোটেও না, তোমার বংশ সামনের দিকে নিয়ে যাবে এই সন্তান।
তবে সে কোনো মানুষ হয়ে জন্মাবে না, সে কোনো জিন বা পরী হয়ে জন্মগ্রহণ করবে। এটা শুনে তো আমি অনেক খুশি হই। আমি আসমা পরীকে জড়িয়ে ধরে বলি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তার 10 মাস পর আসমা পরী একটা ছেলে সন্তান জন্ম দেয়। আসমা পরী আমাকে বলে, এটা হচ্ছে একটা জিন, তার নাম কি রাখবে তুমি? আমি তখন আমার ছেলের নাম রাখি ইমরান। আসমা পরী আমাকে বলে, আমাদের ছেলে আর 5টি জিনদের থেকেও বেশি শক্তিশালী হবে, কারণ তার মা হচ্ছে একটা পরী আর বাবা হচ্ছে একজন মানুষ। এভাবেই আমাদের দিনগুলো কেটে যাচ্ছে। দেখতে দেখতে ইমরান অত বড় হয়ে যাচ্ছে। এই সুন্দর গল্পটি আমি এখানেই শেষ করলাম। তো গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। এরকম আরও গল্প শুনতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।